ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। सभी उच्च स्वर बोलूं हरे कृष्ण। उपस्थित यही जिला प्रचारक सुयोग्य जिला प्रचारक आत्मानंद प्रभु এবং আপনাদের সবার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার বলি। আমার এই নামহট্ট সেন্টার বা কেন্দ্রটি খুব ভালো লেগেছে। আর যদিও এখানে আলেখ্য রয়েছে কিন্তু এত সুন্দর করে সাজানো, একদম পুরো মন্দিরের মতো করে, খুব ভালো লেগেছে। এইটাই গুরু মহারাজের খুব ইচ্ছা। আর ইসকন জিবিসি আমাদের ইসকন ইন্ডিয়া ব্যুরো আর ইস্টার্ন ডিভিশনাল কাউন্সিল ওনারা চান যে বেশি বেশি করে এখন এরকম আলেখ্য দিয়ে ছোট ছোট কীর্তন সেবা সেন্টার হোক। শ্রী বিগ্রহ বসিয়ে আমরা অনেক অপরাধ করে ফেলি, কারণ পরিকাঠামো নেই, কিন্তু বিগ্রহ বসিয়ে ফেলি। খুব সুন্দর, খুব ভালো। আমি জানি না এটা কার বাড়ি বা এখানকার কি অবস্থা, আমার খুব ভালো লেগেছে। যিনি এরকম করে সাজিয়েছেন, সেবা পুজো করছেন, তাকে আমি অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ। কি বলছে তোমার সাউন্ড? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিত্য পরিচিতি, নিত্য পরিচয় না জানব, না উপলব্ধি করব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো দিন প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দের অনুভব করব না। যতদিন পর্যন্ত আমাদের পরিচিতি এই শরীরটাকে নিয়ে কোনোদিন আমরা প্রকৃত আনন্দ অনুভব করব না। কারণ এই শরীরের কাজই হচ্ছে কেবল দুঃখ দেওয়া। এই জড় জগতের স্বরূপই হচ্ছে দুঃখালয়।
আধ্যাত্মিক জগতের স্বরূপ হচ্ছে আনন্দময় ভ্যাসাত, আর এই জগতের স্বরূপ হচ্ছে দুঃখালয়। এই জগতের স্বরূপ হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে বিপদ। আধ্যাত্মিক জগতে তথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী, ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংগীতাতে যে আধ্যাত্মিক জগতে প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে আনন্দের নৃত্য, প্রত্যেকটি কথা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের, কৃষ্ণের চরণ কমলে অপ্রাকৃত মধুর সঙ্গীত পরিবেশন। এই জগতে জন্ম মানে মৃত্যু, মৃত্যু মানে জন্ম, জন্ম মানে জরা, জন্ম মানে ব্যাধি। আধ্যাত্মিক জগতে যজ্ঞত্বা নিবর্তন্তে তদ্ধামা পরমম মম। আধ্যাত্মিক জগতের স্বরূপ হচ্ছে একবার ভগবত ধামে গেলে আর এই জড় জগতে কোনো কষ্ট অনুভব করতে হবে না, এই জড় জগতে কখনো আসতে লাগবে না। বিষয় হচ্ছে আমরা 1 মাস হোক, বছর হোক, ভক্ত হওয়ার পরে আমরা কার সাথে বেশি করে আইডেন্টিফাই করি? আমরা শরীরের সাথে না আত্মার সাথে? আমাদের যখন রাগ হয়, এখানে কেউ আছেন যার কোনোদিন রাগ হয় না? কেন রাগ হয় আপনার? একটু ভালো, কেন রাগ হয়? এখানে কেউ আছেন অসন্তুষ্টি প্রকাশ করেছেন কারণ আজকে ভালো করে জব করতে পারেননি? এই জন্য আমি হতাশাগ্রস্ত, কারণ আজকে আমি প্রভুপাদের গ্রন্থ পড়িনি, এই জন্য মন খারাপ আমার। এই ভক্তের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, এই জন্য আমি দুঃখিত। ঠিক উল্টোটা হয়। যখন কেউ আমার স্বার্থে ঘা দেয় তখনই কষ্টটা। যখন আমার মিথ্য অহংকারকে কেউ প্রশ্রয় দিচ্ছে না তখনই কষ্ট, তখনই মন খারাপ। আমার কেউ যখন খাটো করে দেখে তখন আমার কষ্ট হয়। কেন আমার কষ্ট হয় না? যে আজকের আমি গুরুদেবের আদেশ ঠিকমতো পালন করতে পারলাম না, ঐক্যবদ্ধভাবে সেবা করতে পারছি না সবার সাথে, এটা আমার অক্ষমতা, এটা আমার দুর্বলতা। সেই জন্য ভগবানের কাছে কি ক্ষমা চাই না? কেন কেন মিলেমিশে থাকতে পারি না? এই জন্য কেন মন খারাপ হয় না? কারণ হচ্ছে আমরা আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত। কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের জীবন গড়ে ওঠেনি, সেই জন্য এত সমস্যা আমাদের। যেই দিনকার বৈষ্ণবকে সম্মান দেইনি বলে মন খারাপ, ভালো করে জপ করতে পারিনি বলে মন খারাপ, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করিনি সেই জন্য খারাপ লাগছে, সেদিনকার আমরা বুঝবো যে ভক্ত জীবনে ঠিক পথে এগোচ্ছে। অপরের প্রতি হিংসা, অন্যান্য ভক্তদের সাথে মিলেমিশে চলতে না পারার যে আমাদের একটা স্বভাব রয়েছে, এইগুলি কিন্তু আমাদের ভক্তি জীবন থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। হয়তো বলতে পারবেন একদিন যে ইসকনে 50 বছর আছে, বলতে পারবেন, হয়তো বলতে পারবেন ইসকনে আমার এই পদ আছে, নাম হট্টে এই পদ আছে, আমার থাকতে পারে পদ। কিন্তু প্রকৃত অর্থে গুরুদেবের ইচ্ছা অনুসারে, প্রভুপাদের ইচ্ছা অনুসারে, মহাপ্রভুর শিক্ষা অনুসারে
কতটুকু আমরা ভক্তি জীবনে এগোতে পেরেছি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, সেটা একটু বিচার বিবেচনা করা উচিত। দুটো কিন্তু অনেক ভিন্ন ভিন্ন বিষয়। সেই জন্য প্রত্যেকটি ভক্ত নিজে একটু নিজের জীবনকে, নিজের মনোভাবকে, নিজের কার্যকলাপকে, নিজের ভাবধারাকে, নিজের জীবনধারাকে একটু বিশ্লেষণ করা খুব দরকার, খুব খুব দরকার। আমরা যদি আমাদের ভক্তি জীবনকে বিশ্লেষণ না করি, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ না করি এবং বাস্তবিক পরিবর্তন না নিয়ে আসি, তাহলে কে নিয়ে আসবে? আর সেই জন্যই সাধু সঙ্গের খুব দরকার আমাদের। জীবনের অন্তিমে আপনার হয়ে কেউ কথা বলতে আসবে না, কেউ না। সেই জন্য মিথ্যা অহংকারকে প্রশ্রয় দেওয়া ঠিক না। যদি আপনি বুঝতে পারছেন এটা ভুল মানসিকতা, এটা ভুল ব্যবহার, এটা প্রভুপাদ দ্বারা এই মানসিকতা অনুমোদন নয়, বা গুরুদেবের দ্বারা এই চিন্তাধারা অনুমোদিত নয়, পাল্টে ফেলুন। আবার বলছি, যদি আমরা আপনি থেকে, নিজের থেকে স্ব ইচ্ছায় যদি পরিবর্তন না হই, কিন্তু পরিস্থিতি যদি আমাদেরকে পাল্টায়, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন নিজে থেকে পাল্টালে কি ফল হয় আর পরিস্থিতি পাল্টালে আমাদের কি ফল হয়, বুঝতে পারবেন। সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। ধরুন আপনার কোনো সুগার নেই আর আপনার বয়স 30-35। আপনার সুগার নেই বলে বয়স 30-35 20টা করে রসগোল্লা খাবেন? খেতে পারেন, কারণ আপনি ভাবছেন আপনার সুগার নেই, বয়স ঠিক আছে। কিন্তু 35 বছর বয়সে প্রত্যেক দিন যদি 10টা-15টা করে রসগোল্লা খান, কিছুদিন পরে শরীরটা তাকে বলবে আজ থেকে কোনো চিনি জাতীয় দ্রব্য বা পদ স্পর্শ করা যাবে না। ডাক্তার যদি এখন সুগার নেই, বয়স কম, এখন থেকে যদি আমি সাবধান হই, তাহলে ফলটা কিন্তু ভালো হবে। কিন্তু পরিস্থিতি মানে ডায়াবেটিক হয়ে গেছে, তখন ডাক্তার আপনাকে বলছে, তখন তো অনেক কষ্ট। তখন রসগোল্লা শুধু দেখবেন আর কষ্ট পাবেন। কেন আপনি অপেক্ষা করছেন? কেন আমি অপেক্ষা করব পরিস্থিতি আমাকে বদলানোর জন্য? কেন নিজে থেকে আমি বদলাবো না? যখন আমি বুঝি মহাপ্রভু এই বলেছেন, গুরুদেব এই বলেছেন, ইত্যাদি ইত্যাদি, কেন আমি নিজে থেকে বদলাবো না? এখানে যারা বসে আছেন সবাই ভক্ত, কম বেশি সবাই প্রভুপাদের গ্রন্থ পড়েছেন, কম বেশি সবাই জানে কি করা উচিত কি করা উচিত না। কি জন্য অপেক্ষা করছেন? পরিস্থিতি আপনাকে বদলাবে বলে সেই জন্য অপেক্ষা করছেন? কেন? পরিস্থিতি যদি আপনাকে বদলায় অনেক কষ্ট পেতে হবে, আর নিজে থেকে যদি আমি বদলাই খুব ভালো। যেমন ছাত্রছাত্রীরা অনেকের স্বভাব আছে, পরীক্ষার 3 মাস আগে পড়বে না, 2 মাস আগে পড়বে না, আর এখনো তো 1 মাস বাকি, বাস পরীক্ষার 3-4 দিন আগে থেকে টেনশন শুরু। ছাত্রছাত্রীর ঘুম নেই, বাবা মায়ের ঘুম নেই, সারা রাত জেগে পড়া। কেন? যদি আমি জানি আমাকে এটা করতে হবে, কেন সিস্টেমেটিকলি আমি নিজেকে পরিবর্তন করব না?
কেন পরিস্থিতির জন্য আমি অপেক্ষা করছি, সেই জন্য আমাকে বদলাতে হবে। অন্যান্য দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়লেই সব ঠিকঠাক থাকে। এখন খাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, নিজে জেগে আছে, মাকেও জাগিয়ে রেখেছে, তারপর নিজেকে চিমটি কাটছে, আরে উঠে বাবা, উঠলে তোকেই তো পরীক্ষা দিতে হবে। কেন ঢুকতেছে মানে? যদি আমরা এগোতে চাই, নিজে থেকে পরিবর্তন নিয়ে আসা নিজের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতির জন্য দয়া করে অপেক্ষা করবেন না, এইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্য আমার কি করা উচিত, আমার কি করা উচিত না, সেইটা বুঝতে গেলে আগে তো বুঝতে হবে আমি কে। আমি যদি না বুঝি, আমি যদি ভাবি আমি পাখি, সেই জন্য প্রত্যেকদিন ছাদে গিয়ে হাতটা এরকম করছি, উঠতে পারবো? হ্যাঁ কি না? কেন কেন উঠতে পারবেন না? কারণ আপনি মানব। আপনি যদি ভাবেন এখন পুকুরে গিয়ে আমি 10 ঘন্টা জলের তলায় থাকবো, দেখো চো মাছ কত সুন্দর করে এদিক ওদিকে যায়, আমিও করবো, পারবেন? হ্যাঁ কি না? 1-1.5 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট পারবেন, তারপরে তো বলো হরি হরি বলা যাবে। কারণ জলে থাকা আপনার স্বভাব না, আকাশে উড়া আপনার স্বভাব নয়, কারণ আপনি মানব। এখন পাখি যদি ভাবে আমি আকাশে উঠবো না, আমি হচ্ছে সারেগামাপা শিখবো, আর আমি হচ্ছে প্লেন চালাবো, গাইতে গাইতে আমি প্লেন চালাবো। আমি আগে ক্লাসিক্যাল গান শিখবো, আশা পরি রাগ শিখে আমি হচ্ছে প্লেন চালাবো। হবে? পাখি পারবে? পারবে না, কারণ ওটাও স্বরূপগত লক্ষণ নয়। আমাদেরকে আগে জানতে হবে আমি কে। এখন এটা খুব পরিষ্কার, আমরা কিন্তু আমাদের দেহ নয়। ছোট্ট উদাহরণ, এটা প্রভুপাদের উদাহরণ। এটা কি? জোরে বলুন। কার মাইক্রোফোন? এই মাইক্রোফোনটা কার? এই নামহট্ট সেন্টারের। বুঝতে পারছেন এটা কার? এটা কি আপনার? তাহলে বলছেন না কেন? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এটা কার হাত? জোরে, কার হাত? এখানে হাত দেন। এটা কি? কার মাথা? এখানে হাত দেন। এটা কি? কার? তো আমরা সবাই মিলে বলছি এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার। আমি, আপনি, আমি, কেউ এরকম কখনো বলে আমি হাত, আমি মাথা, আমি নাক, আমি কান বলি না। কি বলি? আমার। তার মানে আমি এবং আমারের মধ্যে অনেক পার্থক্য। এই ফোন, এটা আমার ফোন, আমি তো ফোন না। আপনি কখনো বলেন আমি ফোন না, আমার ফোন। ঠিক সেই রকম আমরা বলি এটা আমার শরীর, আমি শরীর বলি না। কিন্তু সারাটি জীবন আমাদের এরকম মানসিকতা যে আমি শরীর। বুঝতে পারছি? বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছি? সারা দিন আমাদের যে সংগ্রাম, যে কঠোর পরিশ্রম, সে পড়াশোনার ক্ষেত্রে হোক, গৃহিণীর ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, এত পরিশ্রম কেন করেন? কি জন্য করেন? দেখবেন বেশিরভাগ শরীরটার জন্য করে, যেটা আমাদের না,
যেটা মাত্র কিছুদিনের জন্য আমরা ব্যবহার করি পোশাকের মতো। যেই পোশাক পরে আপনি আছেন এখন, এই পোশাক কি কত বছর ধরে পড়ছেন? প্রভু এই জামাটা কত বছর? 3 বছর। আর কত বছর চলবে? 10 বছর? হ্যাঁ, 10 বছর চলবে? কি বলতে বুঝতে পারছেন? কয় বছর চলবে? হ্যাঁ, না না না, শুনুন শুনুন শুনুন, এটা খুব ইন্টারেস্টিং কথা, এখান থেকে অনেক শিক্ষার আছে। উনি বলছেন, আমি জিজ্ঞাসা করছি এই জামাটা কত বছর পরে আছে? 3 বছর পরে আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম এটা কত বছর চলবে? উনি বলছেন যত বছর বেঁচে আছি তত বছর চলবে। আপনি আমাকে বলুন, এটা উনি তৈরি করতে, এটা উনি স্থির করতে পারেন যে আমি যতদিন বেঁচে থাকবো এই জামাটা ততদিন বেঁচে থাকবে? কেন বলছেন উনি? কারণ 3 বছর পরে বা 5 বছর পরে এই জামাটা ধুতে ধুতে তো ছিঁড়ে ন্যাকড়া হয়ে যাবে। তখন উনি যদি বলেন ন্যাকড়া হোক হোক, এটা তো আমারই জামা, আমি তো প্রভুকে বলে এসেছি সারা জীবন আমি তোমাকে নিয়েই থাকবো, তুমি ন্যাকড়া হও আর যা হোক আমি তোমাকে নিয়েই থাকবো। আপনারা হাসছেন, এইটাই কিন্তু আমাদের স্বভাব, দুর্ভাগ্যবশত। আমরা স্বীকারই করতে চাই না যে আমাদের শরীরের সম্পর্কে যা যা কিছু আছে এটা বেশি দিন টিকবে না, এটা সম্ভব নয়। ভগবান ওইভাবে এই জগৎ সৃষ্টি করেনি। প্রভুর হয়তো ইচ্ছা আছে যতদিন বাঁচবো এই জামাটাকে নিয়ে বাঁচবো, কিন্তু বিধির বিধান হচ্ছে বেশি দিন টিকবে না। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য আমাদের জীবনধারাকে পাল্টাতে হবে। এখন আমাদের যা প্রচেষ্টা, যা ইচ্ছা, সবকিছু শরীরটাকে নিয়ে। কেন বুঝছি না আমি যে শরীরটা বেশি দিন থাকবে না? কেন আমরা শরীরের বাইরে চিন্তা করব না? কেন শুধু জাগতিক জিনিস নিয়ে চিন্তা করব? কেন এই যে জড় জগতের বাইরে যে আধ্যাত্মিক জগৎ রয়েছে, আধ্যাত্মিক চিন্ময় জগৎ রয়েছে, আমাদের যে ভগবানের সাথে নিত্য সম্পর্ক, আমরা যে উনার সন্তান, সেইটা নিয়ে কেন ভাববো না? কেন যেই শরীরটা বেশি দিন টিকবে না, আপনি যতই তেল মালিশ করুন, যতই রসগোল্লা খান আর যতই ঘি খান না কেন, এই শরীরটা কিন্তু বেশি দিন টিকবে না। কেন আমরা ভাবছি এই শরীরটা আমাদের জন্য সবকিছু? কেন আমি চিন্তাধারা পাল্টাবো না? কেন আমি জিজ্ঞাসা করবো না গুরুদেবের কাছে, প্রভুপাদের কাছে, মহাপ্রভুর কাছে যে প্রভু প্রকৃতপক্ষে আমি কে? জানার খুব ইচ্ছা। যদি আমি বুঝতে পারি যে আমি তোমারই, তাহলে আমি সেইভাবে আচরণ করব। আমি যদি তোমার সম্পত্তি হই, আমি তো তোমার মতো করে চলব। তুমি যেরকম করে বলবে আমি সেরকম চলব। তুমি চাও না আমি এইভাবে করি, আমি করব না। আমি তোমার। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানহ মরে। এটা হচ্ছে বৈষ্ণবদের মনোভাব। জড়জাগতিক জীবনধারা আর আধ্যাত্মিক জীবনধারা অনেক অনেক আলাদা। যেখানে জড়জাগতিক জীবন হচ্ছে আত্মকেন্দ্রিক, নিজেকে কেন্দ্র করে সবকিছু, সেখানে আধ্যাত্মিক জীবন হচ্ছে মহাপ্রভুকে কেন্দ্র করে, প্রভুপাদকে কেন্দ্র করে। আর আমরা যদি কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন না করি, তাহলে কিন্তু নিশ্চিত রূপে এই দুঃখের জগতে বারবার কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। এত কষ্ট পাওয়ার পরেও কি আমরা বুঝতে পারছি না যে এই জড় জগৎ আমাদের প্রকৃত আলয় নয়? আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবানের ধাম, নিত্য ধাম।
বিশেষ করে ভারতবর্ষে ভগবানের ইচ্ছা অনুসারে কত না কত মহাপুরুষরা এই জগতে আবির্ভূত হয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। একটু জেগে উঠো, আর কত ঘুমাবে তোমরা? জীব জাগো, জীব জাগো, গৌরচন্দ্র বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা কিন্তু এই জগতে এই প্রথমবার জন্মগ্রহণ করিনি, কিন্তু আমরা এই জড়জগতে অনেকবার আমরা জন্মগ্রহণ করেছি এবং অনেকবার আমরা মৃত্যুবরণ করেছি। অনেকবার আমাদের বার্ধক্য পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং অনেকবার জরা, জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্র অগণিতবার, সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ জীব। আমরা হচ্ছে নিত্যবদ্ধ। কেন? যে এত জন্ম, কোটি কোটি জন্ম আমাদের এই জগতে হয়েছে, তবুও কেন আমরা শিক্ষা নেব না যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পেতে গেলে একমাত্র উপায় হচ্ছে পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। এটা ছাড়া আর কোনো গতি নেই আমাদের। কেন আমরা আমাদের মিথ্যা অহংকারকে আঁকড়ে ধরে রাখছি? জীবনের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু যখন কিছু ভালো হয় আমরা পুরো মোহিত হয়ে যাই। খারাপ যখন কিছু আসে আমাদের জীবনে আমরা একদম পুরো বিধ্বস্ত হয়ে যাই। কিন্তু যিনি ভালো ভক্ত তিনি এই জড়জগতের ভালো এবং খারাপের দ্বারা প্রভাবিত হন না। এই জড়জগতের একটা নিয়ম আছে যে কখনো ভালো হবে কখনো খারাপ হবে। দেখবেন কখনো কখনো আমরা সেরকম চেষ্টাও করি না কিন্তু ভালো সময় এসে যায়, আবার কখনো কখনো আমরা চেষ্টা করি না খারাপ সময় এসে যায়। আপনারা কি ইচ্ছা করে খারাপ সময় চান? না, এমনি আসে। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, গুণ এবং কর্ম অনুসারে আমাদের বিভিন্ন স্থানে পরিবেশে জনিতে আমাদের জন্ম। বলুন হরে কৃষ্ণ। এইখানে একটা সুন্দর লীলা বর্ণনা করেছে। আমি জাস্ট 2 লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বহু জন্মের সুকৃতির ফলে আমরা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তার মানে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জানা, প্রভুপাদকে জানা, মহাপ্রভুকে জানা, এটা কেবলমাত্র একটি জন্মের স্বীকৃতি নয়। কি জানি কিবা স্বীকৃতি বলে শ্রীবাস সুত হইনু নদিয়া দরস পরম কইনু। কখন আপনি কাউকে সহজ ভাবে নেন? বলুন, কখন কাউকে আপনি সহজ ভাবে নেন? যখন কারোর গুরুত্ব আমরা বুঝি না। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আপনি ওনাকে চেনেন না, ভালো বুঝেন না, কে হেঁটে গেল আপনাকে যায় আসে? আপনার কাছে ওনার কোনো গুরুত্ব নেই। কিন্তু ধরুন এই মন্দিরের সামনেতেই গুরু মহারাজ হেঁটে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি ভাবধারা সব পাল্টে যাবে, হ্যাঁ কিনা?
জোরে হ্যাঁ কিনা? কেন? ওনার গুরুত্ব বুঝি আমরা। তো যখনই আমরা কোনো ব্যক্তির মহিমা গুরুত্ব আমরা উপলব্ধি করি তখনই কিন্তু তাকে আমরা গুরুত্ব দেই। হরিনাম জপকে আমরা কতটা গুরুত্ব দেই? বৈষ্ণব অপরাধ যাতে না হয়, কারোকে খাটো করে না দেখি, কতটা গুরুত্ব দেই আমরা? যদি দেই মানে গুরুত্ব বুঝতে পেরেছে, যদি না দেই গুরুত্ব বুঝতে পারবে না। সবসময় জপের উদাহরণ দিই আমি। আমাদের জপের সময় মন অন্যমনস্ক হয়, হ্যাঁ কিনা? জোরে হ্যাঁ কিনা? কারণ আমরা জপের গুরুত্ব বুঝি না। জপের সময় আমাদের ঘুম পায়, হ্যাঁ কিনা? যে ক্লাসে যারা বসে আছেন আমি দেখছি 3-4 জন সমাধিতে চলে যাচ্ছে। সমাধি মানে বুঝেন? হ্যাঁ, পুরো ধ্যান মগ্ন, মনে হচ্ছে একটা বালিশ আর একটা কম্বল দিলে ভালো হতো। কেন? কারণ শ্রবণের গুরুত্ব আমরা বুঝি না। যখনই শ্রবণের গুরুত্ব বুঝবো না, সাধু সঙ্গের গুরুত্ব বুঝবো না, হরিনাম জপের গুরুত্ব বুঝবো না, তখনই সহজভাবে নেব। এবং যদি সহজভাবে নেই কি হবে আমাদের? বার্ধক্যে এখন ভগতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোলে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি? এখন কি করবো? সারা জীবন এইভাবে কাটিয়ে দিলাম, অবহেলা করলাম তোমার নামকে, তোমাকে, তোমার ভক্তকে, তোমার ধামকে, এখন আমার কি হবে? শ্রীবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুকে বলেছেন যে প্রভু আমি জানি না কি সৌভাগ্যের ফলে আমি শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতের সন্তান রূপে জন্মগ্রহণ করেছি। আপনারা সবাই কত সৌভাগ্যবান, ইসকনের সাথে সম্পর্কিত হয়েছেন, হরে কৃষ্ণ নামটির সাথে সম্পর্কিত হয়েছেন, এত সুন্দর ভক্ত পরিবেশে আপনারা সাধন ভোজন করছেন। এরপরেও যদি আমরা সহজভাবে নেই, কে আমাদেরকে রক্ষা করবে? কে? যার আশ্রয় আমাদের থাকার কথা তাকে অবজ্ঞা করছে। আমাদের হরিনামের আশ্রয় থাকার কথা, হ্যাঁ কি না? কিন্তু ওই সময় আলস্য, ওই সময় ঘুম, ওই সময় অন্যমনস্ক। গৌর কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমাদের আসক্তি থাকা উচিত, হ্যাঁ কি না? কিন্তু ওই সময় ঘুম। একটা বিষয় আমি দেখেছি, আমরা খুব গুরুত্ব বুঝি এবং খুব গুরুত্বের সাথে গ্রহণ করি, তা হচ্ছে মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি? মহাপ্রসাদের সময় মহাপ্রসাদে ভালো করে বলি এবং কোনো ঘুম আসে না, অন্যমনস্ক হই না। আমরা শুধু আমার পাত্রে যে কি প্রসাদ আছে শুধু সেটাই, তার দিকে লক্ষ্য নাই আমার, সেটার দিকে লক্ষ্য আছে। প্লাস আমার ডান দিকে কে বসেছে, উনি কি পেলো, কম বেশি কম পেলো না বেশি পেলো, আমার বাঁ দিকে কে কম পেলো, কে বেশি পেলো, কে কি, এই দিকে ভালো নজর আছে আমাদের। বলুন হরে কৃষ্ণ। ঠিক বলছি? এখন আমাদের মানসিকতা পাল্টাতে হবে। মহাপ্রসাদকে যেভাবে গুরুত্ব দেন, দেখবেন যেই ক্লাস শেষ, কীর্তন শেষ, প্রসাদ পাওয়ার জন্য আমাদের কি উদ্গ্রীব, কি উৎকণ্ঠা। আমি সবার আগে বসবো, হরি বল, আমি ধাক্কাধাক্কি করে হোক, ঠেলে হোক, আমি প্রথম বসবো। এই যে আশা,
এটা জবের প্রতি হয়? কোনো না কোনোভাবে আজকের ব্রেকফাস্টের আগে আমি জব করবই করব। আজকের আমার একটা ঘটনা ঘটেছে সকালবেলা। তো অ্যালার্ম দিয়েছি 4টার সময়, কারণ যেই বাড়িতে ছিলাম তো প্রভুরা বললেন মঙ্গলবারটি 5টার সময়। তো আমি 4টার সময় অ্যালার্ম দিয়েছি, কিন্তু ওই অ্যালার্মের যে সুইচটা আছে না, সব ঠিকঠাক করা ছিল, ওই সুইচটাই অন করতে ভুলে গেছে। ঠিক আছে, তো লেটে উঠলাম। যখনই আমি ঘুম থেকে উঠলাম তখন আমি সংকল্প করলাম যে আমি 16 মালা জপ না করে আমি আজকে, আর ওনাদেরকে আগে বলে দিয়েছিলাম আমি যে আমি সকাল 7:30টার সময় প্রসাদ পাই। আমি একটু আগে আগে প্রসাদ পাই, 7:30টার সময় প্রসাদ পাই। আমি তখনই সংকল্প করলাম, একটা ভুল করলাম, 16 মালা জপ না করা পর্যন্ত কিছু খাবে না। 16 মালা জপ করলাম, প্রসাদ পেলাম, প্রসাদ পাওয়ার পরে গিয়ে ভাবটন ক্লাস দিলাম নিচে। আমি আজকের ভাবলাম এরকম যদি আমি প্রত্যেক দিন করি, যতক্ষণ না পর্যন্ত 16 মালা জপ হবে আমার, আমি এটা কয়েকদিন ধরে করছি, আমি দেখছি যদি আমি সকালে আমি যদি সংকল্প নিয়ে থাকি যে আমি যেহেতু সকালে প্রসাদ পাই, একটু আগে পাই, আপনারা অনেকে হয়তো 8টা-9টার সময় পান, আমি যদি 7:30টার সময় বা 8টার সময় প্রসাদ পাই, তাহলে আমাকে কিন্তু 16 মালা জপ সেইভাবে ঠিক করতে হবে। আর আমি দেখছি কয়েকদিন ধরে আমি ওটা করছি, একদম কাজে দিচ্ছে। আপনারা ট্রাই করতে পারেন, যারা প্রত্যেকদিন 16 মালা জপ করেন, দীক্ষা নিয়েছেন বা দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটা ভালো সংকল্প। একটা খাওয়ার জন্য যেরকম উৎসাহ থাকে আমাদের, হরিনামের জন্য থাক ওরকম উৎসাহ, খুব ভালো থাকবে। বলুন হরে কৃষ্ণ। ক্লাসে যখন আসবেন একটা চিন্তা ভাবনা করে এসছেন তো, গিয়ে একটা ক্লাস শুনবো, হ্যাঁ কি না? নাকি বালিশ টালিশ নিয়ে আসছেন? সরি, নাকি বালিশ টালিশ নিয়ে আসছেন? কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, শ্রবণ কীর্তন হচ্ছে নববিধ ভক্তির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং এইটি হচ্ছে ভগবদ্ধামে যাওয়ার পন্থা। আমরা ঐকান্তিকতার সহিত দেখব যে যখনই আমরা শ্রবণ কীর্তনে বসব, অন্য মনস্ক আর ঘুম যেন আমাদের না থাকে। কারণ ভগবান কিন্তু আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, এবং মায়া দেবী আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কারণ উনি জানেন, ভগবান জানেন যে কেবলমাত্র শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে ওনাকে ধরা যাবে, ওনাকে পাওয়া যাবে, ওনার দর্শন পাওয়া যাবে। আর ওই জায়গাতে যদি আমরা একটু বিঘ্ন ঘটাতে পারি তত শেষ। যখনই জব করতে বসবেন একটা সংকল্প নিয়ে বসবেন, আজকের জবের সময় ঘুমাবো না, অন্যমনস্ক হবে না, ক্লাসের সময় অন্যমনস্ক হবে না, ক্লাসের সময় ঘুমাবো না। প্রথম দিন তো কাজ করবে না, কিন্তু ধীরে ধীরে যদি এবং আশীর্বাদ ভিক্ষা করি সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করি, নৃসিংহদেবের কাছে আমরা প্রত্যেকদিন প্রার্থনা করি, তাহলে কিন্তু অনেক আলাদা একটা জীবন ধারা হবে। আমি একটা শ্লোক বলছি, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, আপনারা সবাই আমার পরে পরে বলুন। সকল বারে, আবার সবাই একসাথে বলবেন, সকল বারে মরণকালে অনেক দুঃখ পাই। মানে হে প্রভু, যতবার আমি মৃত্যুবরণ করেছি অনেক কষ্টে মৃত্যুবরণ করেছি প্রভু, কারণ মৃত্যুটা এত সহজ না, মৃত্যুতে অনেক কষ্ট হয়, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সব দিক দিয়ে অনেক কষ্ট হয়। আবার সকল বারে
মরণকালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তো প্রত্যেকবারে মৃত্যুর সময় অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়। কেউ যখন কৃষ্ণকেন্দ্রিক জীবন যাপন করেন, সাধু সঙ্গে হরিনাম করতে করতে, কৃষ্ণ কথা স্মরণ করতে করতে, কীর্তন করতে করতে যদি দেহ রাখতে পারে, তাহলে পরম সুখে এবার চলে যায়। হরি বল। এইটি হচ্ছে আমাদের জীবনের চরম উদ্দেশ্য। সেইটা যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের জীবনধারাকে অনেক পাল্টাতে হবে। বাংলার কথা আছে না, গো ধরে বসে আছে, এরকমগুলো হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে